যাদবপুরের অধ্যাপক। এরকম চললে খারাপ সময় আসছে, এরকম চললে একটা শিক্ষা প্রতিষ্ঠান খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। যাদবপুরে এতদিন রয়েছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে তা কখনোই ভাবিনি। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ, যাদবপুরের আক্রান্ত সেই অধ্যাপক। আমার লেগেছে, ব্যথা লেগেছে, বা সেটা বড় কথা নয়। মাস্টারমশাইরা দাঁড়িয়ে গিয়ে অনুরোধ করছেন, বলছেন, তো ছাত্ররা তো একটুখানি মাস্টারমশাইদেরও বিশ্বাস করে বলবে যে না 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 ঠিক আছে, স্যাররা এসছেন। এটা আমি দেখেছি, কিন্তু এটা 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 দ্রুত বদলে যাচ্ছে। এইটা আমার কাছে খুব বেদনার, মানে ঘুষির চেয়েও বেদনার। এই যে উপেক্ষাটা, এইটা একটা প্রতিষ্ঠানে হয়ে গেলে সেই প্রতিষ্ঠান বাঁচে না, প্রতিষ্ঠান খারাপে। একটা পাবলিক ইনস্টিটিউটকে যদি বাঁচাতে হয়, তার পলিটিক্যাল কালচারে কিন্তু এই ধরনের যদি সংস্কৃতি আমদানি হয়ে যায় এবং সেটা যদি থেকে যায়, সেটা কিন্তু খুব ভালো হয় না। এটা যাদবপুরের মানসিক স্বাস্থ্যকে তলানিতে নিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের এটা ভাবমূর্তির প্রশ্ন নয়, এটা ভেতর থেকে ক্ষয়। তো আমার মনে হয় যে ছাত্রদের না এই ধরনের একটু ভাবনা চিন্তা করা দরকার, আমাদের সকলের মিলিতভাবে চিন্তাটা করা দরকার, সম্মিলিতভাবে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তুমি কথা বলেছিলে এই আক্রান্ত অধ্যাপকের সঙ্গে এবং তার হতাশা আমরা দেখলাম যে যাদবপুরে যেভাবে যে ঘটনা ঘটেছে তিনি কার্যত হতাশ। দেখো, একেবারে জানিয়ে রাখি যে অধ্যাপক আক্রান্ত হয়েছিলেন রাজেশ্বর সিনহা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম যখন তিনি কিন্তু তার যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা যে তাকে যে ঘুষি মারা হয়েছে, ঘুষির আঘাতে তার চশমা ভেঙে গেছে, তার নাক ফেটে গেছে, তার চোখে লেগেছে, এইটার থেকেও কিন্তু তার কাছে বড় হচ্ছে যে তিনি সেদিন ঘটনাস্থলে তিনি একজন মাস্টারমশাই হয়ে তিনি বলছিলেন দুপক্ষকে শান্ত হতে, কিন্তু কেউ তার কথা শুনছে না, অর্থাৎ অধ্যাপককে মানছে না। এটাই কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট একটা খারাপ বিষয় তিনি বলছেন। এই রাজেশ্বর সিনহা হচ্ছে সেই ব্যক্তি যার ডাইরেক্ট ছাত্র ছিলেন বাংলার এক প্রথম বর্ষের স্টুডেন্ট। আমরা জানি যে যিনি কয়েক বছর আগে র্যাগিং এর জেরে যার মৃত্যু হয়েছিল, সেই ছাত্র কিন্তু এই অধ্যাপকের ডাইরেক্ট স্টুডেন্ট ছিলেন। সেই ঘটনা পরবর্তীকালে আমরা দেখেছি যে এক্ষেত্রে আরেক ছাত্রী, তার মৃত্যু হয়েছিল, অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেই ঘটনা। এবং অবশেষে দেখা গেল যে এক্ষেত্রে যাদবপুরে ছাত্রদের হাতে বা ছাত্রদের হাতাহাতিতে আহত হচ্ছেন অধ্যাপক, একাধিক অধ্যাপক, দুজন অধ্যাপক তারা আহত হচ্ছেন। এই যে ঘটনা পরম্পরা, সেই ঘটনা পরম্পরা নিঃসন্দেহে কিন্তু একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যিনি আক্রান্ত হয়েছেন অধ্যাপক, সেই অধ্যাপক তিনি যদিও এটা বিশ্বাস করেন না বা তিনি এটা মনেও আনতে চান না যে কোনো ছাত্র তাকে খুশি মেরেছে, কিন্তু যদিও সেই বিষয়টা নিয়ে একাধিক মহলে যে বক্তব্য আছে যে একজন ছাত্র ইচ্ছাকৃতভাবেই তাকে মেরেছিল, সেই কিন্তু তিনি অধ্যাপক, তিনি সেই বিষয়টা মানতে চাইছেন না, যে হয়তো তিনি মনে করেন যে কোনো ছাত্র এটা করতে পারে না, এটা ছাত্র সুলভ কাজ নয়। কিন্তু সবকিছুর বাইরে তার কাছে এই মুহূর্তে সব থেকে বড় যে বিষয়টা, সেদিন যখন গন্ডগোল হচ্ছিল তিনি গিয়ে সেখানে দাঁড়িয়ে তিনি আটকানোর চেষ্টা করছেন, কিন্তু ছাত্ররা মাস্টারমশাইয়ের কথা শুনছে না, মাস্টারমশাইকে দেখে নিজেরা সংযত হচ্ছে না। সেই বিষয়টাইতেই কিন্তু তিনি সব থেকে বেশি মর্মাহত। তার ঘুষিতে তার চশমা ভেঙে গেছে, তার নাক ফেটে গেছে, তার চোখ ফুলে রয়েছে, তিনি এই মুহূর্তে রীতিমতো তার গোটা শরীরে তার যন্ত্রণা রয়েছে, কিন্তু সবকিছু ভুলে তার যে বিষয়টা, তার যে মনে করছেন যে এই যে পরিস্থিতিটা হচ্ছে যেখানে ছাত্র অধ্যাপককেও মানছে না, তা কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাছে একটা বড় দুঃসময়, বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট হওয়ার একটা বলা যেতে পারে একটা বড় প্রমাণ বা বড় একটা ইঙ্গিত দিচ্ছে কিন্তু সেটা। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।